আপনাদের এবং আমাদের মৌরি ম্যাজিক চ্যানেলে জানাই সবাইকে অনেক স্বাগত। অনেক দিন বাদে বাদে ভিডিও আসছে জানি, তবে শনি রবিটা কনসিস্টেন্সি রাখার চেষ্টা করব। আজকে নিয়ে চলে এসেছি একদম সহজ প্রসেসে, খুব চটজলদি বিকেলের স্ন্যাক্সও করতে বলতে পারেন, অথবা আপনারা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন। বাচ্চারা একদম মন প্রাণ দিয়ে ভালোবেসে টিফিন বক্স খালি করে আনবে। বাড়িতে ছিল অবশিষ্ট চিকেন আর ছিল সয়াবিন, তাই ভাবলাম একটু নতুন কিছু বানানো যায়। রেসিপিটা বলতে পারেন সয়া চিকেন টিক্কি, অথবা না হলে সয়া চিকেন ডোনাট। তো আমরা এখানে সয়া চিকেনের টিক্কি বানানোর জন্য প্রথমে আমরা কড়ার মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এবং তার মধ্যে আমরা সোয়াবিন দিয়ে দিচ্ছি। সোয়াবিন সেদ্ধ হয়ে গেলে সেটা তুলে নিয়ে আবার একটু জল গরমের মধ্যে আমরা নুন দিয়ে কিছুটা চিকেন সেদ্ধ করে নিয়েছি। এবার একটা মিক্সিতে আমরা সেদ্ধ করা চিকেন আর সোয়াবিনটাকে ভালো করে গ্রাইন্ড করিয়ে এবারে সেই মিশ্রণটার মধ্যে আমরা গোলমরিচ গুঁড়ো, তার সাথে দিচ্ছি পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ মতো রসুন কুচি, এবং তার সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচ চাট মশলা, 1 চামচ বেসন। এরপর অ্যাড করে দেবো আমরা স্বাদ মতো নুন, অ্যাড করে দিচ্ছি কুচোনো ধনেপাতা, এটা আপনারা দিলে দিতে পারেন বা স্কিপও করতে পারেন, এবং তার মধ্যে আমরা 1 চামচ সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। এরপর ভালো করে মিক্স যাতে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্স হয়ে যায়, এবং এর মধ্যে শেপ দেওয়ার পালা। আমরা কিছুটা নর্মাল গোল শেপ করেছি, কিছুটা ডোনাট শেপ দেওয়ার চেষ্টা করেছি। প্রথমে হাতের মধ্যে একটু তেল রাব করে নেব, এবং তার মধ্যে কিছু কিছু পুর দিয়ে আমরা শেপ দিয়ে দেবো। এরপর কড়াই তেল গরম হয়ে আসলে আমরা একে একে এই সয়া চিকেন টিক্কিটাকে ছেড়ে দেবো। নজরে রাখতে হবে যাতে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটেই থাকে, এবং সেটা যাতে বাইরে থেকে পুড়ে না যায়, ভালো করে সেভাবে ভেজে নিতে হবে। ব্যাস, ভাজা হয়ে গেলেই রেডি আমাদের সয়া চিকেন টিক্কি। ভীষণই ইজি আর ভীষণই সময় সাপেক্ষ, মানে বাচ্চাদেরও ফেভারিট আর বড়দের তো ফেভারিট বটেই। খুব ভালো লাগবে খেতে। আপনারা একবার নিশ্চয়ই বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন, এবং আমাকে এসে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। আজকের জন্য এইটুকুই। আমরা এরকমই চটজলদি কিছু রেসিপি নিয়ে আসার চেষ্টা করব আপনাদের জন্য। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে কিন্তু একদম ভুলবেন না।